আসসালামু আলাইকুম। ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে 5টা 10 বাজে ভোর। বাংলাদেশের বাইরে যারা আছেন, আমার মনে হয় অসংখ্য মানুষ এরকম আছেন যারা কিনা সারা রাত ঘুমান নাই। একটু পর পর ফোন দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, এভাবেই সারা রাত কেটেছে। যখন ভিডিওটা রেকর্ড করছি তখনকার যেই অবস্থা, সেটা হচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের সাথে দেখা করতে চায়, তাদের কথা শুনতে চায়। শেখ হাসিনার কথা কি ভিতর দিয়া নিচে দিয়া কোনো দিক দিয়ে ঢুকে না? ওরা যে বলতেছে এই কদিন ধরা তোমার নিচে দিয়া ঢুকে না, যেদিক দিয়ে মৃণাল কান্তি ঢুকায় ওই দিক দিয়ে ঢুকে না। বহু এই এই কয়দিন সোশ্যাল মিডিয়াতেও, আমার ফেসবুক ইউটিউবে অনেক অনেক ফানি টানি ইটি করে ওদেরকে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করি, আমরা খুব আনন্দে আছি, অত আনন্দে নাই। তারা এই গত 20 বছরে যা করেছে, শুধু আমি আপনি একজন দুইজন না, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার যে দুঃশাসন, সেটার চিহ্ন লেগে আছে। এই মুহূর্তে সে যাই শয়তানি করছে, ধরেন আল্লাহ তো একটা শয়তান তৈরি করেছে, শয়তানটার কাজ হচ্ছে সারা দুনিয়ায় শয়তানি করা। এই শয়তান যদি কোনো জায়গায় শয়তানি করতে গিয়ে বুদ্ধির সমস্যা, বুদ্ধির দরকার হয়, তাহলে শেখ হাসিনার কাছে যায় শয়তান বুদ্ধি কেমনে, ওই জায়গায় শয়তানি কেমনে করা লাগবে এটা জানার জন্য। এই শুয়োরের আওলাদ এ বসা বসা এই রয়ের লোকজন নিয়ে বানায় কেমনে কি করা লাগবে, এরপরে কি কোন শয়তানি করা লাগবে। এর আগে আপনাদের মনে আছে না, খালেদা জিয়াকে ডেকে তার ফোন করেছে, ফোন করে সেই ফোন রেকর্ড করে সেই ফোন রেকর্ড ছেড়ে দিয়েছে। কারণ খালেদা জিয়া তো ওর মতো শয়তানি বুঝে না। ওই মহিলা তো যা বলে সেটা ওপেন, একদম সরাসরি বলে। সে তার মতো কথা বলেছে, সেটারে দিয়ে সে ব্যবসা করেছে। এর আগে তার ছেলে মারা গিয়েছে, সেইখানে গিয়েও সে ব্যবসা করেছে। তো এখন আমি মনে করি এই যে এখন সে বলছে তার দরজা খোলা না, তার কি খোলা সেটা বলছে না, এই মুহূর্তে খুব হিসাব করে পা ফেলতে হবে। কারণ বিজয় চলে এসেছে মনে করে খুব বেশি আপ্লুত হওয়া, আমি মনে করি এটা সমস্যার একটা কারণ হতে পারে। সো প্রতিটা পদক্ষেপ, যারা নীতি নির্ধারক আছেন, যারা এই দেশের আসলেই যারা এই দেশকে নিয়ে চিন্তা করেন, যারা মনে করেন এই আপদ বিদায় হওয়া দরকার, তাদেরকে প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হবে। আমি মনে করি যেহেতু সে বলেছে যে গণভবনে যাওয়ার জন্য, চলে যান, সমস্যা, কেউ তো গণভবনে যেতে বলছে আপনাদেরকে। সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে 2-4 কোটি সবাইকে ডাক দিয়ে 2-4 কোটি গণভবন চলে, শেষ, খেলা শেষ হয়ে গেল। আর কি, ওইখানে যাওয়ার পরে যদি এবার গোলাগুলি করে, তাহলে তো তখন আবার সবাই দেখবে, এরপরে তো আর কোনো বলতে পারবে না যে আসো আলোচনা করি। ও যখন আলোচনার কথা বলছে, সেই সময়, সেই দিন, সেই একই সময় ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ গুলি করছে, তার কিছুক্ষণ আগে কুমিল্লাতে গোলাগুলি হয়েছে, তারপরে রাজশাহীতে, এই সিলেটে হয়েছে। তো সে তো আলোচনার কথা বলছে একদিক থেকে, আরেক দিক থেকে তার পুলিশকে সে হুকুম দিয়ে রেখেছে গুলি করো। হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা, সেটাকে পিছায় নিয়ে যাচ্ছে, যদি নাকি রিট যদি ছাত্রদের পক্ষে চলে আসে, এটা করতে দেওয়া হবে না। তো বিষয়টা বুঝতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতাটা যে ছাড়বে, সে জানে ক্ষমতা ছাড়লে সে কত ধরনের জাউরামি সব করেছে, এগুলি তো বিচার হবে, এগুলি তো সবাই জেনে যাবে, সে তো এত সহজে যাবে না। সো এই জাউরাকে যদি আপনি সরাইতে চান, তাকে আঙুল বাঁকা করেই তারপরে সরাইতে হবে, এত সুন্দরভাবে তাকে সরতে দেওয়া যাবে না। এরা শক্তের ভক্ত, নরমের জম। আজকে দেখেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইয়েরা কই, যারা এই যে 2 দিন আগেও দিত, শুধু ছাত্রলীগ একাই নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, ওরা কই এখন, কোথায় গিয়া ঢুকছি? বের হওয়া, আয় রাস্তায় আয়, ওই যে সায়েন্স ল্যাবরেটরি সহ শাহবাগ টাবাগ সব তো আছে, এখন আয়, তোরা রাস্তায় এসে ঠান্ডা করে দেওয়া যা। তোদের
এই 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 যে শেখ হাসিনার মিনালের এই যে ভিতর থেকে ঘষাঘষিতে পয়দা হয় পুলিশ আর এই এই সেনাবাহিনী বিজেপি এগুলিরে ছাড়া রাস্তায় যাস, তোদেরকে পকেটমার যেরকম পকেটমার শুনলে সবাই রাস্তা দিয়ে যাওয়ার পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা দেওয়া যায় না, তোদেরকে ওইভাবে পিটাবে। তোর বাপেরা তো পলানো শুরু করছে, তোরা কই যাবি ফকিন্নের বাচ্চারা, ছোট লোক টোকাইয়ের বাচ্চা টোকাইরা তত ওই এদের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে দুপুরে বিরিয়ানি নিয়ে তারপরে রাস্তায় এসে পড়িস, পোলাপান্ডে এসে পিটাস। তোদের জন্মেরও ঠিক নাই, তোদের আচরণেরও ঠিক নাই, রাস্তায় সেইভাবে পোলাপান্ডে তোরা কোপাস। কথাবার্তা একটু মানে বুঝতেই তো পারছেন। এদের এই যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে যে ঘুরছে না, এগুলো দেখলে কোনো সুস্থ মানুষের মন মানসিকতা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া সম্ভব না। যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে, সেখানে ওই যে নিকোল সে তার প্রোগ্রামের ভেতরে বলতে গিয়ে তারপরে বলেছে যে পানি লাগবে, আপনাদের পানি লাগবে, আমাদের কাছে অনেক পানি আছে, মুগ্ধ আমাদেরকে মুগ্ধ অনেক পানি দিয়ে গিয়েছে বলে সে কান্না করে দিয়েছে। সেটা যমুনা টেলিভিশনকে রাখতে দেওয়া হয় নাই। ওদের এত ভয়, সব কিছু তোদের সব লাগবে, সব খাইতে যায়া এখন মৃণাল কান্তি যেখান দিয়ে নিচে দিয়া তোরে করে না, ওই দিক দিয়ে সব বের হচ্ছে। এখন সামলা, এখন সামলা, কোন দিকে যাবি, কোনটা নিবি তুই? তুই এখন আরো মারবি, মেরে তারপর ঠান্ডা করবি? মানুষের ভয় ভেঙে গিয়েছে। আমি এখন তো এই ভিডিওতে তো দেখছি, আমার এত সাহস নাই ভাই, আগেই বলে নিচ্ছি। এই যে মানুষ যেই সাহস দেখাচ্ছে, আমি দেশে থাকলে এটা পারতাম না। মানে বন্দুকের সামনে দাঁড়ায়, পুলিশের সামনে দাঁড়ায় যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে। এই বাংলাদেশ আমার কাছে একদম অপরিচিত। এদেরকে দমানো সম্ভব না। শেখ হাসিনা, যত কঠিন করবি তোর অবস্থা তত খারাপ হবে। তোর জন্য এখন সবচাইতে সহজ উপায় যেটা, আগে ভাগে ভেগে যা। তুই এখানে থেকে যদি নাকি এটারে ঘোলানোর চেষ্টা করিস না, তোর আশপাশে কেউ থাকবে না। তোর আব্বাদেরকে, এই যে পুলিশে কয়েকটা তোর আব্বা আছে, এই আব্বাদেরকেও ধরে গণধোলাই দিয়ে এই পুলিশে মেরে ফেলবে। সো খুব সাবধান, সময় থাকতে যা করার দরকার তোর। এখনো যেহেতু তুই প্রধানমন্ত্রী হিসাবে এখনো চেয়ারটার মধ্যে আসিস, তোর অন্তত প্লেনে যায় ওঠার মতো সেই শক্তিটা, ক্ষমতাটা তোর আছে। সো ওই ভাই বেরাদর, ওই চাস্তো ভাই, মামাতো ভাই, মামা টামা এদেরকে পাঠায় লাভ নাই, তোকেও যাইতে হবে। তাড়াতাড়ি চলে যা সময় থাকতে, এইখান থেকে বের হইতে পারবি না। আল্লাহ হাফেজ।